কেন নিতেছো? এখন কিন্তু চরে ভুট্টা প্রচুর পরিমাণে আবাদ হচ্ছে, কিছুদিন পরে হয়তো বা এই ভুট্টা নৌকানা ডুবাই দিছো। একটা বিষয় কুমিরের কথা বললাম, এই কুমিরটা কিন্তু আপনার এই যে এখানে দেখা দিকটা দেখাই, তাহলে কিন্তু দেখতে পারবেন একটা বাঁশের চিকন একটা সাঁকো। আর এটা হলো মানে ঘাটলা। এই ঘাটলা দিয়ে আমরা এই নদীর মানে খাল, এটা কিন্তু পদ্মা নদীতে ভাঙা যাওয়ার পরে কিন্তু আবার কিন্তু চর যাচ্ছে। আর একটা বিষয় কুমিরের কথা বললাম, এই কুমিরটা কিন্তু আপনার এই যে এখানে দেখা গেছিল, এই যে এই সাইডে কিন্তু কুমির সর্বপ্রথম দেখা গেছে। অনেক মানুষের হাঁস মুরগি তারপরে আপনার ছাগল এগুলো কিন্তু নিয়ে গেছে শুনতে পারলাম। তো পরিপূর্ণ চরের ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমরা আজকে চেষ্টা করব আপনাদের যে চরের যারা মানুষজন আছে এদের গল্প, জীবন ও গল্প শুনবো আর কি। আমরা কি নাম তোমার? হ্যাঁ, জোরে বলো। জয়। কি করো তুমি? নৌকা চালাও? কোন নৌকা তোমার? ও, ডুবাইছিস? পড়াশোনা করো না? পড়াশোনা করো না? তোমার বাবা কি করে? তুমি চালাইছো নৌকা না ডুবাই দিছো? ও, পোল তোমরা দিছো? ও, কি হয় তোমার? কি হয় এইখানে যে কুমির দিয়ে দেখা গেছিল, কোথায় কুমির? কুমির তো মানে সর্বপ্রথম এখানে দেখা গেছিল না? এন্ডাই গেছে না? কুমিরকে অনেকগুলো মানুষের হাঁস টাস খেয়ে ফেলছে শুনলাম, কথা সত্যি? আচ্ছা, ওই যে ওই এলাকার নাম কি? ওই যে দেখা যায় কি হাতিঘাটা? হাতিঘাটা চর না ওদিকে? না, এই আমি বলছি তোমার এই যে বাঁশের সাঁকো পার হয়ে আমরা কই যাও, ওইটার নাম মনে পড়তেছে না। কি কথা, তুমি এই যে এই বাঁশের সাঁকো দিছো। আমরা যদি এই সাঁকোটা পার হই তাহলে এখানে এই সাঁকোর টুল দিতে হবে। আর টুল যে নিবে হলো এই যে এই বাচ্চা, নাম কি তোমার? জয়। এই জয় হলো টুল নিবে। জয়, আসলে তুমি এই সাঁকোর মানে কি টাকাটা কেন নিতেছো? খরচ করে তোমরা দিছো তোমাদের নিজেদের টাকা? হ্যাঁ, কত করে নাও তুমি? 5 টাকা করে নাও? বেশি নাও না তো? হ্যাঁ, আমরা যদি না দেই, আবার যদি আটকে দাও সামনে যদি না যেতে পারি, তোমার বল লেগে আটকাবো না? আচ্ছা, যাই হোক, আমরা টাকা দিয়েই যাব তোমাকে। ধর আমার কাছে না 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 না, রাখো 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 দর্শক, রাখো 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 দর্শক। আর যে ইটা আছে, যে মানে ভাঙটি পয়সা ছিল, ভাঙটি টাকা ছিল 12 টাকা ছিল, 12 টাকাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখন এই সাগরে পার হওয়ার চেষ্টা করি। আর ভূতের ধরবো না তো? ভূতে ধরলে কিন্তু আমি করে দিও। আমরা আসলে যে এই যে বাঁশের সাঁকোটা দেখতে পাচ্ছেন, এই সাঁকোটা আমরা কখনো মানে এই রাস্তাটা কখনো যাইনি এই সাঁকোটা। তো হয়তো যদি ভাঙা টাঙা থাকতে পারে, এই জন্য আমাদের সাথে যে জয় সাঁকোর যে মালিক, ঠিক আছে, ও আমাদের হেল্প করবে। জয়, চলো দেখি, তুমি আগে যাও। ভাঙে যাবো না তো জয়? দেখো জ্বর তো খুব সাহস। আরে ও পাও দুন লাগবো, কাম সারছে। আর ডরে ভয়ে ওই সাঁকোটা পার হয়ে আসলাম, নদীর উপরে যে সাঁকোটা দেখতেছেন, আর অনেক ডর ভয়ে পার হয়ে আসলাম। আর আমরা এখন চরে যাব এবং ওইখানকার মানুষের জীবন ও গল্প সম্পর্কে জানবো। আর এই দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়ানো আছি, এখানে কিন্তু বর্ষা মাসে অনেক পানি থাকে। তা আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? আল্লাহ রাখতে বললো, আলহামদুলিল্লাহ। এই যে ঘাস কি গরুর জন্য কেটে আনলেন না বিক্রি করবেন? না, আমি 6টা ছাগল পালি। 6টা ছাগল পারেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাবরহাটি। বাবুরহাটি কোনটা কাকা? হরিরামপুর থানা, মানিকগঞ্জ জেলা, বাবরহাটি গ্রাম, দোলসিলা ইউনিয়ন। দুলসুরা ইউনিয়ন। হ্যাঁ। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম বোয়ালি। বলি না? হ্যাঁ, বর্তমান বোয়ালি। বলি। এই জায়গাটা তো আগে ভাঙে গেছিল তাই না, নদীতে? এই যে মেন পদ্মা। মেন পদ্মা? হ্যাঁ, মেন পদ্মা না? হ্যাঁ। আচ্ছা দর্শক, আপনারা তো শুনতেই পারলেন যে এখানে আমরা মেন পদ্মার উপরে দাঁড়িয়ে আছি। আচ্ছা, ওই যে ওইখানে যে বাড়িগুলা করছে ওই গ্রামের নাম কি? ওই গ্রামের নাম মির্জানগর। মির্জানগর? হ্যাঁ, বামুরা খামারহাটি। বামুরা খামারহাটি। হ্যাঁ। আচ্ছা কাকা, তা ভালো থাকেন। আচ্ছা। কাকার মাথায় অনেক বড় একটা বোঝা ছিল, তা আমরা শর্টকাটে মানে কথা বলে বিদায় দিলাম। আর মুরব্বী মানুষ, কষ্ট দিতে চাই না। দর্শক, আমরা চরের মধ্যে যাইতেছি। ডান পাশে দেখতে পেলাম সারি সারি তরতাজা কলা গাছ, আর এদিকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কলা গাছে তরতাজা মানে কলা ধরে আছে। দেখলে মানে কাঁচা থাকলেই খেতে মন চায়, পাকলে তো আর কথাই নাই। আর চরের মানুষ এরা যদিও কষ্ট করে থাকে, এরা কিন্তু ফরমালিন মুক্ত এবং খাবার খায়, এবং কলাটা দেখলেই বোঝা যায়, কলা দেখলেই বোঝা যায়। দর্শক, আমরা কিন্তু চরে এসে দেখতে পেলাম চরে প্রচুর পরিমাণ ভুট্টা চাষ হয়েছে। ঠিক আছে, আপনাদের যদি এদিকে দেখান যে এই যে আমরা এখন ভুট্টা খেতে ভিতর দিয়ে যেতেছি, দেখেন কি পরিমাণ ভুট্টা চাষ হয়েছে। এবার আপনাদের একটা দেখাই, যে ভুট্টা মিশ্রা, এই যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভুট্টা পাইকে গেছে। হয়তো কিছুদিনের ভিতরে গৃহস্থ এই ভুট্টার যে মালিক, সে এটা ছিঁড়ে নিয়ে যাবে বাড়িতে। দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি যে গৃহস্থ ক্ষেতের ভুট্টা সংগ্রহ করে এটা আবার ইটা থেকে শুটে রোদে শুকা দিতেছে। আপনার দেখতে পাচ্ছেন চরে কিন্তু এবার প্রচুর পরিমাণ ভুট্টা চাষ হয়েছে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকা, এই ভুট্টা এই চরে কি শুধু ভুট্টাই চাষ হয় না আরো কিছু হয়? সবই হয়, যাবনে তাই হয়। ও আচ্ছা, এইটা কি আপনি খেতেই বুনছিলেন না নিছেন? আপনি খেতেই। কিরকম হয়েছে ফলন এবার? 16 মাইপে দেখেন নাই? এই ভুট্টা পরে কি বুনবেন? 30 মণ যাইব। 30 মণ যাইব না? কত জমি ভুট্টা লাগাইছিলেন? লাগাইছি 11 পাখি। 11 পাখি? ও আচ্ছা। আপনার বাড়ি কোথায়? ওইটা আপনার বাড়ি না? এই গ্রামের নাম বলি। দর্শক, শুনতে পাইলেন যে চরে কিন্তু ভুট্টা না, আরো যা বুনবো তাই হবে। কাকা, এইগুলা বিক্রি করবেন কোথায়? এখানে কি আপনি ওই মাথায় করে নিতে হয় না? গাড়িতে নিয়ে যায়? আচ্ছা, আপনি কি উপার নিয়ে যান? উপার থেকে এসে নিয়ে যায় পাইকাররা, নাকি মানিকগঞ্জ আপনি নিয়ে যায়? এখান থেকে পাইকার নিয়ে যায়। তাহলে আপনাদের বিক্রি করতে কোনো সমস্যা হয় না? এবার কত করে মন যাইতেছে ভুট্টা? 1100 টাকা। আচ্ছা কাকা, ভালো থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বস্তা ভরে এখানে ভুট্টা রাখছে, আর এই ভুট্টা কিন্তু পাইকাররা এখানে আসে, এখানে এসে কিন্তু এই ভুট্টাটা নিয়ে যায়। ঠিক আছে, অতএব মানে চরের মানুষের, কৃষকের যে বিক্রি করতে খুব একটা কষ্ট হয় না। ওরা ভুট্টাটা সংগ্রহ করে বস্তা ভরে রাখে, আর পাইকাররা এসে নিয়ে যায়। দর্শক, আমি কিন্তু একটুতে হেঁটে আমি কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়ছি। আর যারা এই চরে এই রোদের ভিতরে যে কাজ করে, কাজ করার পরে যে একটু বিশ্রাম নিবে বা একটু কোনো একটা গাছতলা যে বসবে, সেই ব্যবস্থা কিন্তু নাই। তাহলে এরা কতটা পরিশ্রম করতে পারে এই চরের মানুষ। আমরা কিন্তু কাকির কাছে মাতলাটা চাইলাম, কাকি কিন্তু মাতলাটা দিয়ে দিল। কাকি, মাতলাটা আমি নিয়ে যাই, যদি না দিই তাহলে কি করবেন? নিয়ে যাইলে সমস্যা নাই, পরে আপনি কি ব্যবহার করবেন? না হলে চলবে না। কাকি কিন্তু এই যে এই ভুট্টাগুলা সংগ্রহ করে এখানে রোদ দিতেছে। এটা তো আপনার ক্ষেতেরই না, তাই না? হ্যাঁ। ফলন কেমন হয়েছে এবার? মোটামুটি। আপনাদের বাড়ি কোথায়? ওই যে নদীর ওপার? ও আচ্ছা আচ্ছা। আগে ছিল কোথায়? ওই বাড়ি ছিল। এইখানে ভাঙে ছিল না? এটা নদী ছিল।
নদী ভাঙিয়েছিল না? আচ্ছা, দর্শক এখন কিন্তু চরে ভুট্টা প্রচুর পরিমাণে আবাদ হচ্ছে, কিছুদিন পরে হয়তো বা এই ভুট্টা শেষ হয়ে যাবে। আর ভুট্টার আবাদ অনেক ভালো হয়েছে, আর হয়তো বা কৃষকরা এরপরে অন্য কিছু চাষ করবে। মানে কুড়া শুদ্ধ রয়েছে যারা হয় নাই আর কি। কি করবেন? পিঠা বানাবেন নাকি? পিঠা না আর কি, খিচুড়ি রান্না বসেছিলাম। মানে খিচুড়ি খিচুড়ি রান্না করবেন কবে? করছি রান্না, রান্না করা শেষ? আজকে রান্না। এইগুলা? ওই পরে যাইরা পরে রান্না করে লাগবো। কুড়া রয়েছে তো, কুড়া রয়েছে দাম ভাঙাইছে তো দাম। মানে নিজেদের চাষ করার ধান ভাঙাইছেন, ওইগুলা দিয়ে পিঠা বানাইছেন? পিঠা না, খিচুড়ি রান্না করে খিচুড়ি লেগে রান্না করছেন? ভিজাইছিলাম। এন্ড কুইরা যারা হয় নাই চাইল। এই জন্য অনেক শুদ্ধ তার খাওয়া যাবে খাওয়া না। যাবে না, হ্যাঁ। তাই আবার এই জায়গা নিয়ে আসি, বাড়ির লোক নাই, ফেরত দিয়ে নিয়ে আসলাম। যে ভুট্টা চাষে আপনারা মানে কেমন লাভবান হন আপনারা? মানে কি ধরনের লাভ থাকে আপনাদের? মানে লাভ থাকে পড়াইবার দরদি থাকে, মানে এই পাখিতে যদি 30 হয়। কতটুকু জমিতে চাষ করছেন? আমি তো অল্প করছি। এই যে তোমার নাম কি? নাম তো, নাম বলো, তোমার নাম কি? নাম বলো যে। ও নাম বল, নাম বল। বলো, নাম বলো না? পারে কম। লজ্জা হয়েছে। চরে কিন্তু কাজ করার পরে দেখা যায় এখানে একটা গরুর ফার্ম আছে। এই ফার্মে কিন্তু কিছুটা অংশে এই কাকিরা একটু বিশ্রাম নিতে পারে। কাকি, আপনাদের এই ফার্ম ছাড়া আর বিশ্রাম নেওয়ার মতো কোথাও জায়গা নাই, তাই না? এই চরে না এমনি এই যে ঘর কিনে নিছে। এই ঘরে না? হ্যাঁ বাড়ি উপর। হ্যাঁ ভাই, উপরে এই। আর কি আমার তো আর কি এই করতে নাই করি। আচ্ছা আচ্ছা, এই গরু ফার্ম কার? মহিলা। আচ্ছা আচ্ছা, এখানে কয়টা গরু আছে? এটা কি দেশি গরু? দেশি দেশি। আচ্ছা আচ্ছা, এটি সব দেখা যায় মানে বাচ্চা। হ্যাঁ, এটি কিনে আনছে না এগো ইয়ের ভিতরে গেছে? কিনে আনছে না? কিনে না খারাপ। কাকা কিন্তু শরীর অসুস্থ দেখে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ছে, এই জন্য ঘুমায় পড়ছে। ঠিক আছে, হাসপাতাল দোকানে যাবো, হাসপাতাল আছে। কবে জমি দিবি? কত নেই? দর্শক এই চরের ভিতরে দেখতে পেলাম একটা বড়ই গাছ, আর বড়ই গাছের নিচে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ হাঁটার পর কিন্তু আমরা এই বড়ই গাছটা পেলাম, যে হয়তো বা এখানে একটু কোনো লোকজন কাজ করে এসে বিশ্রাম নিতে পারে। আরেকটা বিষয় হলো ছোট একটা আম গাছ, আর ছোট আম গাছে থোকায় থোকায় আম ধরে আছে। অনেকগুলো আম ধরছে এবার এই গাছে। চরের মেয়েদের দেখতে পেলাম কিন্তু ছোট্ট একটা আম গাছ। গাছটা ছোট হলেও কিন্তু এটা ফলটা কিন্তু অনেক বড় হয়েছে, অনেক ফল দিছে। আমরা এই দিকটা আপনি যদি দেখাই তাহলে দেখতে পারবেন, দেখেন কি পরিমাণ আম ধরে আছে। পুরা গাছটাই যে আমের জন্য হয়তো বা আর একটু বড় হলে গাছটা ভেঙে যাবে আমের ফলনের জন্য। আর যে দেখতে পাচ্ছেন যে আম আসলে এত সুন্দর আম দেখে খেতে মন চাইলো, ঠিক আছে, কিন্তু যাদের আম গাছ তাদের কাছে না যেয়ে তো খাওয়া যাবে না, তাই না? আর খেতে মন চাইলে দেখেন এই প্রচুর পরিমাণ আম, দেখেন কত সুন্দর বড় বড় একটা আম ধরেছে এই চরের মধ্যে। আমরা কিন্তু এতটা জায়গা হেঁটে এসে একটা ফল গাছই দেখতে পেলাম, দুইটা ফল গাছই দেখতে পেলাম, একটা হলো বড়ই গাছ আর একটা হলো আম গাছ। আর এই পরিমাণ আম যে ধরে থাকবে এই চরের মেয়েদের আমরা কিন্তু কখনো চিন্তা ভাবনা করতে পারিনি। গাছের পাশেই দেখতে পেলাম একটা বাড়ি আছে, সম্ভবত এই বাড়ি গাছটাই হবে। তা আমরা চেষ্টা করব যে আম গাছের যে মালিক এর সাথে একে খুঁজে বের করা, আর এই গাছ থেকে একটা আম খাবো, ঠিক আছে? আপনারা বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম যে আর একটা আম গাছ, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা বন্ধ করছি। দর্শক আমরা কিন্তু সেই আম গাছের মালিককে খুঁজে পেয়ে গেছি, তার বাড়ি কিন্তু এটা, কিন্তু ওই আন্টি ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না। তা আমরা ওনার কাছে একটু যে আম দেখে আমাদের আসলে খাওয়ার লোভ জেগে গেছে, তা আমরা একটু চেষ্টা করলাম যে আন্টির কাছ থেকে সে একটা আমের অনুমতি নেওয়ার জন্য। আচ্ছা আন্টি, আপনার ওই যে আম গাছ আছে ওই পাশে, ওই আম গাছটিকে আপনার আম গাছ আর বড়ই গাছ? তাই আম কি মিষ্টি?
না তো টক পাকলে পাকলে মিষ্টি। পাকলে মিষ্টি হয়। তা আমরা তো এই যে প্রচন্ড রোদের ভিতরে আসছি বুঝছেন, কারণ আপনার কাছে চা লাগে আপনার কাছে আম দেখে তো আমাকে খাইতে মন চাইছে। আমরা আমরা অবশ্য আমরা পাইলে নিতে পারতাম, কিন্তু আমরা চাই হলো যে যার গাছ তার কাছ থেকে অনুমতি নিয়ে খাওয়ার জন্য। তা আপনি কি অনুমতি দিলেন? তাই আচ্ছা, আপনার এখানে কোথা থেকে এসে বাড়ি করছেন? আচ্ছা আচ্ছা, আপনার এই পর্যন্ত আপনার এই বয়সে কয়টা ভাঙা? দর্শক, আমরা যে বাড়িতে বসে আছি ওটা কিন্তু এই বাড়ি ছাড়া আরো 3বার বাড়িঘর নদীতে নিয়ে গেছে, নদীতে ভেঙে নিয়ে গেছে। এখন আমরা ওটা কিন্তু এখন এই 4 নম্বর বাড়িতে বসবাস করতেছে, কিন্তু এখানে কিন্তু আসলে নিশ্চিত না, যে কোনো সময় নদীতে বিলীন হয়ে যেতে পারে। কিন্তু আম গাছের মালিকের কাছ থেকে অনুমতি নিচ্ছি, এখন আমরা চলে যাব আম গাছের গোড়া। আর আম দেখে জিভে পানি চলে আসছিল, সেই আম ছিঁড়ে, ঠিক আছে, সেই আমরা জিভের পানিটা বন্ধ করব। 2টা আম ছিঁড়বো, একটা আম ছিলাম, দেখেন কত বড় বড় একটা আম, আরেকটা আম যেহেতু যাই হোক, আমরা এই আমটা নিই, আমটা একটু এই 2টা আম ছিঁড়ছি, 2টা আম, এই 2টা আম ছিলাম দেখে আমরা দুজনের জিভের পানিটা বন্ধ করব। আর যারা দর্শক আপনারা যারা আম খেতে চান অবশ্যই আমাদের মতন এরকম চড়ে এসে খেতে পারবেন না, আপনারা কিনে খান। একটা ক্যামেরাম্যানকে দিয়ে দিলাম, আরেকটা আম আমি কামড় দেই। অসাধারণ টক হলো, যে প্রচুর রোদে ছিলাম, টক মনে হইতেছে না, মনে হইতেছে রসগোল্লা খাইতেছি ভাই, চমচম রসগোল্লা। এই আম গাছের মালিক আসলে হ্যাপি, এই চরে মেয়েদের যে এত সুন্দর একটা আম গাছ হয়েছে। আন্টি, আপনার অনেক ধন্যবাদ এই গাছটা লাগানোর জন্য, যে আপনি না লাগাইলে এই আমটা খাইতে পারতাম না। আর যে পরিমাণ রোদে আমটা টক হলেও খুব মিষ্টি লাগতেছে, রসগোল্লার মতো একবারে। দর্শক, আম তো খাইলাম, আমের কষ দিয়ে হাত ধরে গেছে, এখন আমটা আমরা ধুয়ে নিই, না ধুলে খাওয়া যাবে না। আর চরের মেয়েদে দেখেন কি বল, ভাবছিলাম যেন শক্ত হবে না, ওরে বাবা, খাওয়া দেওয়ার লগে লাগে পানি করে আদা খাওয়া আম। বর্ষা মাসে কিন্তু এদিকটা পানি থাকে, আর এখানে দেখেন বেশাল কিন্তু পানি আসার আগেই মানে হেরা কিন্তু মানে তৈরি করে রাখছে, এরপরে যখন পানি আসবে তখন জাল দায়ী করবে। আমরা কিন্তু এখন এই ভেসালের নিচ দিয়েই চলে যাব নদীর উপার।